বন্ধুরা, কাল ধোনি 43 বছর বয়সে যা করেছে তা পৃথিবীর কোনো ব্যাটসম্যানই করতে পারবে না। আর কালকের ম্যাচ চেন্নাই জিতে প্লে অফে যাওয়ার দৌড়ে এখনো জ্যান্ত রয়েছে। কালকে ধোনি শুধু স্টাম্পের পেছন থেকেই নয়, স্টাম্পের সামনে এসেও কেরামতি দেখিয়েছে। আসলে কালকের ম্যাচে চেন্নাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপরে প্রথম ওভারেই মার্করামের একটি দুর্ধর্ষ ক্যাচ ধরে রাহুল ত্রিপাঠী, যার কারণে লখনৌ পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে মাত্র 42 রান করে। আর এই 2 উইকেটের মধ্যে একটি উইকেট নিকোলাস পুরানেরও ছিল। পাওয়ার প্লের পরে মিচেল মার্শেরও উইকেট নিয়ে নেয় চেন্নাই। কিন্তু কালকে ঋষভ পান্থ ফর্মে ফিরে আসে। কাল প্রথমবার এই সিজনে ঋষভ পান্থ নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। কাল যদি ঋষভ পান্থ না থাকতো তাহলে 130 রানও পার করতে পারতো না লখনৌ। পান্থের জন্যই কাল লখনৌ 166 রান করে 167 রানের টার্গেট দেয় চেন্নাইকে। এবার দেখুন, 167 রানের টার্গেট বড় তো না, কিন্তু চেন্নাইয়ের উপরে এখন কারো ভরসা নেই। তবে কাল চেন্নাইয়ের তরফ থেকে ওপেন করতে আসে শেখ রাশিদ আর রাচিন রবীন্দ্র। আর শেখ রাশিদ কাল প্রথমবার আইপিএল এ চেন্নাইয়ের হয়ে ডেবিউ করে। শেখ রাশিদ যতক্ষণ খেলছিল ততক্ষণ লখনৌয়ের বোলারদের মুখ শুকিয়েছিল। তারপর রাচিন রবীন্দ্র আর শেখ রাশিদ যখন আউট হয় তখন চেন্নাইয়ের মিডিল অর্ডার ব্যাট ধরতে আসে। আর চেন্নাইয়ের মিডিল অর্ডার এত থার্ড ক্লাস যে তাদের সম্পর্কে আমার বলার আর কিছুই নেই। ঠিক তারপরেই মাঠে আসে মহেন্দ্র সিং ধোনি। তারপর ধোনি দেখিয়ে দেয় যে 43 বছর বয়সেও তার কবজিতে এখনো অনেক জোর রয়েছে। ধোনির জন্যই কাল চেন্নাই 5 উইকেট থাকতে ম্যাচ জিতে যায়।